তাহলে ওই ডাক্তার ওই শুভেন্দ্র ওরা ভিক্ষার থালা নিয়ে বসবে। বাংলাদেশে প্রত্যেকটা হিন্দু বা সনাতন ধর্মের লোক মায়ের কোলে আছে যে এই দেশ থেকে পালিয়ে গিয়েও সেই ভারতে বসে বসে ষড়যন্ত্র করতেছে, একেবারে সরাসরি গুলি করে তাদেরকে হত্যা করেছে। যে আজকে বাংলাদেশের যে দিনটাতে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে তারপরেও শুধুমাত্র মেধা শূন্য করার জন্য ওই আপনার পাক সেনাবাহিনী তারা আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে এবং এইটা ছিল পরিকল্পিতভাবে হত্যা। কারণ মেধাশূন্য করতে পারলেই দেখা যাবে যে এই দেশের অনেক ক্ষতি হবে এবং দেশ উন্নয়ন হবে না। সেই যেদিন মেধাশূন্য করে আমাদের বাসা থেকে যারা বুদ্ধিজীবী ছিল তাদেরকে ডেকে নিয়ে এসেছিল যে একটু পরেই আবার ফেরত আসবে, কথা আছে, এটা বলে এনে একেবারে সরাসরি গুলি করে তাদেরকে হত্যা করেছিল। সেই আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস। এই শহীদ বুদ্ধিজীবী দিবস আজকে কিছুদিন আগে যে ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী এটা সরকার ছিল তাদের প্যারালাল। এই জন্য বলতেছি যে তারা হত্যা করেছিল একদিন 14ই আমাদের ডিসেম্বর, আর এই যে ফ্যাসিস্ট সরকার 16 বছর গুম খুন হত্যা করে যারাই কথা বলার মতো কিছু বলেছে তাদেরকে হত্যা করেছে। 3টি গণহত্যা করেছে, একটি গণহত্যা বিডিআর গণহত্যা, একটি গণহত্যা করেছিল হেফাজত গণহত্যা, আরেকটি গণহত্যা সর্বশেষ ছাত্র জনতা 1581 জন যারা ছাত্ররা জরিপ করেছে গণহত্যা। এর একটাই কারণ বাংলাদেশে যাতে ওই ফ্যাসিস্ট ওই খুনি হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা না বলতে পারে, ওই ভারতের বিরুদ্ধে কথা না বলতে পারে। আজকে দেখেছেন যে এই দেশ থেকে পালিয়ে গিয়েও সেই ভারতে বসে বসে ষড়যন্ত্র করতেছে এবং ভারতের রাষ্ট্রীয়ভাবে তারা সমর্থন দিচ্ছে এবং বিশ্বের কাছে এই ভারত আজকে সবচেয়ে মিথ্যা তথ্য, ভুয়া তথ্য এবং গুজবকারী একটা দেশ হিসাবে আমাদের দেশের উপরে বিভিন্ন রকমের, আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশে প্রত্যেকটা হিন্দু বা সনাতন ধর্মের লোক মায়ের কোলে আছে, তারা বারবার সাক্ষাৎকার দিচ্ছে, অথচ তাদেরকে বিভিন্ন কৌশল করে ভারতে নিয়ে ভিডিও করে করে তাদের মিথ্যা প্রচার করতেছে। এই মুহূর্তে আপনাদের যারা মিডিয়া আছেন তাদের কাছে সবিনয় আবেদন করব, আসুন আপনারা দেশপ্রেমিক, আপনারা জাতির বিবেক এগুলো তুলে ধরুন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা স্বরাষ্ট্র এরা আপনারা প্রত্যেকে চেষ্টা করুন বিশ্বের কাছে তুলে ধরতে, নতুবা ওই ভারত কখনো আমাদের ভালো চায়নি। আপনারা জানেন স্বাধীনতা যুদ্ধের পর থেকে আমাদের ফারাক্কা সুবিধা দেয়নি, পানির হিস্সা সুবিধা দেয়নি। ওই সময় আমাদের মুকুটবিহীন সম্রাট আব্দুল হামিদ খান ভাসানী বলেছিল যে ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, পশ্চিমবঙ্গ আমাদের, অথচ আজকে উল্টাভাবে বলতেছে যে তাদের নাকি চট্টগ্রাম দিতে হবে। তাই এই ভারত সবসময় নিতে জানে। আমাদের বন্যার সময় পানি ছেড়ে দিয়ে আমরা যে ফসল উৎপাদন করি সেগুলো নষ্ট করে দেয়, মানুষকে শেষ করে দেয়, যাতে তাদের কাছ থেকে ফসল বা ওই আমাদের সামগ্রী আনা যায়, আবার পণ্য সামগ্রী আবার খরার সময় আটকিয়ে রেখে আমাদের করতে দেয় না। এই সব কিছু মিলিয়ে আমাদের আজকে প্রতিরোধ করতে হবে এবং আমরা প্রয়োজনে ওই সমস্ত জিনিস খাবো না, নতুবা আমরা অন্য অন্য দেশ থেকে আনবো, ভারত থেকে আনবো না, ভারতের চিকিৎসা নেব না। ইতিমধ্যে আপনারা জানেন ইরান স্পষ্ট করেছে তারা যদি আপনারা আমাদের বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে যায় তারা এয়ারক্রাফট দেবে ফ্রি এবং আপনি গিয়ে ইরানের চিকিৎসা পাবেন 50% ডিসকাউন্টে। তাই বিকল্প দেশগুলোকে আমাদের বেছে নিতে হবে, ভারতের উপর নির্ভরশীল হওয়া যাবে না। তাহলে এই যে সমস্ত ভারতের ডাক্তাররা বলেছিল যে ভারতে চিকিৎসা নিতে আসলে তাদের পতাকাকে প্রণাম করতে হবে, আবার যারা যারা বলেছিল শুভেন্দ্র অধিকারী বলেছিল যে এই দেশে কোনো চিকিৎসা হবে না, ওই সময় কিন্তু তাদেরকে খানা দানা বন্ধ করে দিয়েছিল, হোটেল বন্ধ করে দিয়েছিল। তাই যদি আমরা আমাদের দেশপ্রেম থাকে, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে ওই ডাক্তার ওই শুভেন্দ্র ওরা ভিক্ষার থালা নিয়ে বসবে, তাদের অবস্থা কখনো ভালো হবে না। ধন্যবাদ।